ব্রেকিং নিউজ, অবশেষে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা মোট কতজন পরীক্ষা দিয়েছে, মোট কতজন বৃত্তি পাবে, কিভাবে তোমাদের বৃত্তির প্রসেসটা হবে, কিভাবে তোমরা কোন বিদ্যালয় থেকে কত পার্সেন্ট বৃত্তি পাবে, সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বৃত্তি সম্পর্কিত যত প্রশ্ন আছে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা আমি আশা করব অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। দেখো, এ বিষয় নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 9 জুলাই। তাহলে আমরা বুঝতেই পারছি 9 জুলাই বৃত্তির ফলাফল প্রকাশ পাবে। আসো আমরা বিস্তারিতটা দেখি। দেখো, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল 9 জুলাই প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 2.5 মাস পার হলেও শিক্ষার্থীরা এখনও ফলের অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ 2.5 মাস হয়ে গেছে, এখনও ফলাফল প্রকাশ পায়নি। আজ বুধবার 1 জুলাই মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে 9 জুলাই নির্ধারণের বিষয়টি আলোচনা করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে ওই দিনই ফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার 28 জুন অধিদপ্তরের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সপ্তাহে ফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম, তবে আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর যেহেতু একাধিক সূত্র বলছে, একাধিক কর্মকর্তা বলছে 9 জুলাই, তার মানে 9 জুলাই ফলাফল প্রকাশ পাবে। আসো আমরা বিস্তারিত দেখি। দেখো, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে বৃত্তি পরীক্ষায় মোট 6,40,000 শিক্ষার্থী অংশ নেয়। আমরা বুঝতে পারছি এবছর 6,40,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট 5 লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 90,000 শিক্ষার্থী রয়েছে। দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। আমরা বুঝতে পারছি মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী এবং মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য রয়েছে 27,500 এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য রয়েছে 5,500টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 41,250টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা 8,250টি। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই 50% ছাত্র এবং 50% ছাত্রী কোটা সংরক্ষিত থাকবে, অর্থাৎ 50% ছাত্রদের দেওয়া হবে, 50% ছাত্রীদের। কোনো মতেই তোমার ছাত্রীদের বেশি বৃত্তি কিংবা ছাত্রদের বেশি বৃত্তি দেওয়া হবে না। 50-50% অর্থাৎ 100 জন স্টুডেন্ট থাকলে 50 জন ছাত্রকে দেওয়া হবে, 50 জন ছাত্রীকে বৃত্তিটা দেওয়া হবে। কোনো মতেই 60 জন ছাত্রীকে কিংবা 40 জন ছাত্রকে এভাবে দেওয়া হবে না। ছাত্রছাত্রী মিলিয়ে 50-50 করে ভাগ করে দেবে। তাহলে দেখো, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 250 টাকা এবং মাসিক 300 টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তি প্রাপ্তরা এককালীন 225 টাকা হারে এবং মাসিক 225 টাকা হারে ভাতা পাবে। আগামী বছর থেকে বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানানো হয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং একটা লাইক করে যাবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।